কি বাসি খাবার কিছু দেয় না তো, এই নিয়ে একটু হালকা কনফিউশনের মধ্যে আছি। দেখা যাক আসু, প্রথমবার এসছি, একটু বড়লোক। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন খাওয়া দাওয়া করছি। তো কী করেছি সেই দিন, একটু বিশেষ কাজে গেছিলাম বহরমপুর। সারাদিন কী করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। চলো ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তো আমরা আপাতত যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই রাধারঘাট ব্রিজ। তো এইখানে আমরা দুটো শর্ট ভিডিও বানিয়ে তারপর এখানে মামি বললো যে তোর জন্য একটা দারুণ খাবার নিয়ে এসেছি। তো আমাকে মামি জানিয়েছিল না যে খাবারটা কী নিয়েছে। তারপর যখন কৌটোটা খুললো, ভাই রে ভাই, তো দেখে অবাক। মানে এত সুন্দর টেস্টি পাটিসাপটা, সেটা আবার ক্ষীরে চুবড়ানো। তো খেয়ে পুরো আমি ফিদা হয়ে গেছি। তো মামি এখানে হাত ফাত ধুয়ে, মানে যেহেতু ওই আমরা ধুলোবালিতে খুব ঘুরছিলাম, তো নর্মালি হাতটা ধুতেই হয় আর কি। তো তারপর হাত ফাত ধুয়ে আমি একটু হালকা করে খাইয়ে দিল, আর টেস্টি খাবার। আমি তো ছাড়তেই পারছিলাম না, আর আমি ভাবতেই পারিনি যে আমার জন্য মামি এত সুন্দর খাবার নিয়ে আসবে। যাই হোক, মামির ওপরে আমি কোনো এক কারণে হালকা করে রেগে গেছিলাম, কী যেন বলেছিল, যাই হোক আমি অত বলতে পারছি না। সে যাই হোক, আমি ভুলে গেছি, আমার ব্রেন একটু ঢিলা আছে, তো সেই জন্য সব কিছু মনে রাখতে পারি না। তো যাই হোক, মামির এটো ফেটো আমি অত কিছু মানি না। মামির এটো তাও আমাকে খাইয়ে দিল, আমি খেয়ে নিয়েছি। তারপরে এইখান থেকে আমাদের প্ল্যান হলো আমরা যাব কাঁসার থালায় লাঞ্চ করতে। আমরা এখন ঠিক গেটটা খুঁজে পাইনি, যে হোটেল সান করে আমাদের মাথার ভিতর সনসনি যন্ত্রণা শুরু হয়ে গেল। তারপরও তো এসো দেখি ঠিকঠাক জায়গায় আমরা আসতে পারছি না। আচ্ছা যাক, এসো। অবশেষে ঠিক জায়গায় পৌঁছতে পেরেছি। এবার আগে পরে ভয়েস চিকেন কখন আসছে, কবে কাছে বাসি খাবার দেয় তার ঠিক নাই। এটা কি বাসি খাবার কিছু দেয় না তো, এই নিয়ে একটু হালকা কনফিউশনের মধ্যে আছি। দেখা যাক আসু, প্রথমবার এসছি, একটু বড়লোক ফিলিংস, লেভেলই আলাদা। সেটাই শুরু করবো। আসতে বললো, তখন বললো আসবে, তাই বললো আসবে বললো, তাহলে বললো না আসবে না, বললে না। ভালো আর বন্ধ হয়ে গেল না। একদম ঘরোয়া রান্না, মসুর ডাল। ধন্যবাদটা ভালো লাগছে।
হোটেল সানে খাবার খাওয়ার অভিজ্ঞতাটা একটু বলো, একটু শেয়ার করো। না, এসব হোটেলে খেতেই আসতে হয় না, এগুলো বাজে খাবার। চিকেন কিরকম ছিল? চিকেন জলে সেদ্ধ করা। তো হাসি আসছে, তাই এরকম জঘন্য খাবার কেউ আসবে না কখনো বহরমপুর আসলে হোটেল সানে ভিডিও দেখে, মানে জঘন্য, অতীব জঘন্য, অতীব জঘন্য। তারপর খাবার খাওয়ার বাজে অভিজ্ঞতা নিয়ে আমরা ওখানে বেরিয়ে গেলাম। এমনি সবজিগুলো মোটামুটি ঠিকঠাক ছিল, তো চিকেনটা খুবই জঘন্য ছিল। তারপর মামি এখানে চলে এসেছে একটা চাদর কেনার জন্য। তো 100খানা চাদর দেখেও মামির চাদর পছন্দ হয়নি। তারপর মামির মাথায় উঠে গেল শাড়ি কেনার পোকা। তারপর সে শাড়ি কেনার জন্য আদি ঢাকেশ্বরীতে চলে আসলো, সেইখানে একটা শাড়ি মেলা টাকা দিয়ে কিনে নিল, আর আমি এখানে সাইডে পোজ। তারপর আমার হঠাৎ মনে পড়লো ঠাকুমার ডাইপার্সগুলো প্রায় শেষ হওয়ার দিকে, সেই জন্য আমি ঠাকুমার জন্য একটা নিয়ে নিলাম। তো তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটা ছিল কালকের ব্লগ বা কালকের ভিডিও। আজকে আমি এখন দুপুরবেলা, দুপুর মানে এই শীতের সময় এটা বিকেলই ধরা যেতে পারে, সে যাই হোক। তো ব্যাপার হচ্ছে যে কালকে একটা মজার বিষয়, মানে মজার অভিজ্ঞতা আমার। মানে বাঙালিদেরকে বাংলায় কথা বলতে বড় লজ্জা নাকি, যাই হোক। কালকে ওই যে হোটেল সান গেছিলাম, জঘন্য রান্না, জঘন্য খাবার দাবার। আমি একটা ফুড ব্লগারের রিভিউ দেখে সেখানে গেছিলাম, মানে আলাদাই একটা, মানে সে কী ছিল বলো না, আলাদা একটা সোয়াগ নিয়ে গেছিলাম সেখানে, তো সেটা আমার নষ্ট হয়ে গেছে। তো কালকে যেটা হয়েছিল হোটেল সানে, ভাত খেয়েছিলাম একটু ডাল দিয়ে, মুসুরির ডাল, যেটা ঘরোয়া রান্না ছিল, বেশ ভালোই লাগছিলো খেতে। তো সেই ডাল দিয়ে প্রথমে ভাত খেয়েছিলাম, তারপর ভাবলাম চিকেন দিয়ে ভাত খাবো আমি। তারপর ওনাকে বলছি যে ভাই ভাত নেব, বলছে ম্যাম রাইস। এখানে কি হয় অনেক সময় সবাই ইংলিশ খুব একটা, মানে আমরা যেহেতু বাঙালি, তো বাঙালি বললেও মোটামুটি সবাই জানে ইংলিশ, সবাই তো পারে না বা জানে না, আমার মতোই আর কি। তো যদি বলা যেত রাইস লাগবে, তাহলে যদি ওর বলতো যে ভাত ম্যাম, মানা যেত। ওকে আমি বাংলায় শুদ্ধ ভাষায় বলছি ভাই ভাত দাও, বলছে ম্যাম রাইস, ভাবা যায় সে লেভেলের বাঙালি। যাই হোক, ওই হোটেল সান নাকি, যাই হোক, কেউ কোনো দিন খেতে যাবে না, জঘন্য খাবার। আমি মানে ওরকম বাজে অভিজ্ঞতা আমার হয়নি, মানে অত সুন্দর একটা ঝাঁ চকচকে রেস্টুরেন্টে এত জঘন্য খাবার মানতে পারা যায় না। যাই হোক, তারপর আবার জিএসটি ফিএসটি কত কিছু দেখছিল, তার থেকে আমার ডোমকলের সেরা বিশ্বাস হোটেলের দারুণ খাবার, সেই লেভেলের খাবার। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।